নমস্কার শ্রদ্ধেয় ছাত্রীমণ্ডলী, আমি যথাক্রমে যথাস্থানে নিবেদন করছি আমার শুভ দীপাবলির প্রণাম, নমস্কার, শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আমি আজকে ব্যক্তিগতভাবে ছিলাম দো মোহিনী, অর্থাৎ আসানসোলের ওধারে গ্রাম অঞ্চলে। আসতে একটু দেরি হয়েছে, আপনারা ক্ষমা করবেন। নম নম গণপতি, গতিহীন যেন গতি, মম প্রতি হও হে সদয়, পরম পুরুষ বর, পরব্রহ্ম পরাৎপর, লম্বদর দেহ পদাশ্রয়, পরে বন্দী পরাৎপরা, পতিত পাবনী পরা, পাপহরা পরম ঈশ্বরী, পরব্রহ্মে করবাস, ব্রহ্মা বিষ্ণু কীর্তিবাস, চিরদাস চরণ ভিখারী, সৃজন পালন লয় তোমারই কটাক্ষে হয়, গুণত্রয় তোমারই বিভূতি, দিবস অয়ন রাতি জ্বালায় এরা জ্ঞানের বাতি, বহে তোমার মহিমা ভারতী। তাই পরমগুরু কিশোরী কহিছে, মা গো জাগো মূলাধারে, জাগো সুধাবিন্দু করো বরিশন, তুমি ছাড়া আর অন্য গতিমোর নাই ভিন্ন, রেখো এই দাসের নিবেদন। গুরু মধুসূদন মহামতি গীত দিলেন অনুমতি, আরম্ভ করিবাজি সহসা, কি জানি কি হয়, সদাপনে লাগে ভয়, ভারতী তব যুগ্ম চরণে ভরে। কবি গানের দুটো ধারা আমাদের পশ্চিমবাংলায় এখন বর্তমানে প্রবাহিত। একটা হচ্ছে ওপার বাংলার ধারা, একটা হচ্ছে এপার বাংলার ধারা। এপার বাংলা মানে রাঢ়বঙ্গী, অর্থাৎ আমাদের এই বাংলার ধারা, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, এদের ধারা। গঙ্গার এপারে, গঙ্গার এপারের একটা ধারা, গঙ্গার ওপারে। আপনারা ইউটিউব খুলবেন, খুলে দেখবেন কবি গান সনদ বিশ্বাস বেলুর মঠ বেরিয়ে আসবে, দেখবেন পরিষ্কার বর্তমান আছে। আমার সঙ্গে অসীম সরকার ওপার বাংলার, দুটো ধারাটা কি সেটা বুঝতে পারবেন। তাই এপার বাংলার ধারাটা হচ্ছে কবি গান আরম্ভ হবে মাতৃকা বন্দনার মাধ্যমে। আজকে অন্নপূর্ণা পূজা, আমি অন্নপূর্ণার বন্দনা দিই, কবি গান আরম্ভ করি। আগে সঙ্গে বলুন। তানা না 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 না, 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 ও মা অন্নপূর্ণা, ও মা অন্নপূর্ণা, সদা পূর্ণা, মাগো শঙ্কর প্রাণ বল্লভে, শঙ্কর প্রাণ বল্লভে, সদা শঙ্কর বল্লভ
ওমা অন্নপূর্ণা ওমা অন্নপূর্ণা সদাপূর্ণা শঙ্কর প্রাণ বল্লভ। এই পৃথিবীর কোন জায়গাতেই তুমি, এই ব্রহ্মাণ্ডের কোন জায়গাতেই তুমি পূর্ণ নাও, সব জায়গায় অপূর্ণ। কেবল একমাত্র বাবা ভোলার প্রাণ বল্লভে তুমি পূর্ণ। ওমা নিজ গুণে দীন জনে, মাগো নিজ গুণে দীন জনে রাখ পদ পল্লবে। কিন্তু মা তোকে যত দেখি তত আমার সন্দেহ বেড়ে যায়। কেন জানিস? অমায় অন্নপূর্ণা যাদের মাতা, অন্নপূর্ণা যাদের মাতা ভিক্ষা করেন তাদের পিতা। একবার পৃথিবীতে পরপর 12 বছর খরা হয়েছিল, খাদ্য সংকট দেখা দিয়েছিল। আপনারা জানেন বান হলে তো কিছু থাকে, কিন্তু খরা হলে কিন্তু কিচ্ছু থাকে না। পরপর 12 বছর খরা মানে দুর্ভিক্ষ চলছে। মা তখন শাক রূপে জন্মগ্রহণ করে পৃথিবীর জীবগুলোর ক্ষুধা নিবৃত্তি করেছিল। ও মা কখনো তুই শাকম ভরি, মা গো কখনো তুই শাকম ভরি, কখনো মা দিগম্বরী। মা কখনো তুই বাঘম করি, কখনো তুই দিগম্বরী। সেদিন ভোলা বাবার বক্ষে চড়ি, ভোলা বাবার বক্ষে করি, ভোলা বাবার বক্ষে চড়ি নৃত্য করি তাণ্ডবে। নৃত্য করি পাণ্ডবে গো, নৃত্য করি পাণ্ডবে। আমি বুঝতে পারি না তোর সঙ্গে বাবার সম্পর্ক কি। ইয়া দেবী সর্বভূতেষু, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যাই 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ভগ্নিরূপেণ সংস্থিতা, নমস্তস্যাই 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু জয়ারূপেণ সংস্থিতা, নমস্তস্যাই 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 নমো নমঃ। আমি বুঝতে নারী সম্পর্কটা, বুঝতে নারী সম্পর্কটা তোদের কেমন
কোথায় বাজার বোঝে নারী সন্ত খোঁটা কোথায় তোদের কত ছটা কখন কি বা বলিস কথা কখন কি বা বলিস কথা কে বা কেমনে ভাবে কে বা কেমনে ভাবে গো, কে বা কেমনে ভাবে ঘুমায় সদা মনা লোমা বলবে ঘুমায় অন্নপূর্ণা সদা বলনা প্রেমা বলবে ঘুমা অন্নপূর্ণা মা আমরা পুরাণে পড়েছি মা দেখ এ কথাটা তো সত্য সাগর মন্থন হচ্ছে একদিকে অসুর একদিকে দেবতা অসুররা মন্দার পর্বতকে দ্বন্দ্ব বাসুকি নাগকে রজ্জু করা হয়েছে আর দেবতারা ওই বাসুকি নাগের লেজের দিক ধরেছে আর অসুররা মুখের দিক ধরেছে একবার মন্থন হয়ে গেল তখন শিব ছিল না দ্বিতীয়বার শিব এসে বলছে লাগাও মন্থন আবার দ্বিতীয়বার মন্থন হলো এবার কিন্তু সুধা উঠলো না এবার গরল উঠলো শর্ত নিজেই শিব সেই গরল পান করে মা মা বলে চিৎকার করছে মা তুই সেই ভোলাকে নিয়ে কোলে সেই ভোলাকে নিয়ে কোলে ডাকলো যখন মা মা বলে আর সেই ভোলাকে নিয়ে কোলে ডাকলো যখন মামা বলে মাগো কি ভাব দেখান ভূমণ্ডলে আর কি ভাব দেখায় ভূমণ্ডলে কে আমায় তা বলিবে আর কে আমায় তা বলিবে গো, কে আমায় তা বলিবে ঘুমায় অন্নপূর্ণা সদা বলনা সংকটমা বলবে ঘুমায় অন্নপূর্ণা সদা বলনা সংকটমা বলবে ঘুমায় অন্নপূর্ণা এই গানখানি রচয়িতা আমার গুরুদেব স্বর্গীয় মধুসূদন ঘোষাল গুরু মধু সুদন বলি মা বলা তো তুই সে খালি আর গুরু মধু সুদন বলি মা বলা তো তুই শিখালি আজ কেন বা মুখ বাকালি এ আজ কেন মা মুখ বাঁকালি কেঁদে মরবে যে ভবে কেঁদে মরিবে এ ভবে গো, কেঁদে মরিবে এ ভবে ঘুমায়ান বর্ণা সদা বর্ণা শঙ্কর মা বলবে ঘুমায়ান বর্ণা সদা বর্ণা শঙ্কর মা বলবে ঘুমায়ান বর্ণা আমি বন্দনায় বন্দিলাম বন্দনে বন্দিলাম আমার অন্নপূর্ণা মাকে আমি বন্দনাতে বন্দিলাম আমার অন্নপূর্ণা মাকে আমি বন্দনে বন্দিলাম ও মা কঙ্কালী মা কালবারিনী কালে গীতার ঠোকারিনী কৃষকরা কটাক্ষে কীতান্ত মাগো খরের সানো খড়গ ধরা খলে খণ্ড খণ্ড করা ক্ষেমঙ্করী ক্ষীণে হমা খান্ত গৌরী গজানন মাতা 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 ভৌতিতা গায়ত্রী গীতা গঙ্গাধর গুণে গুণগান্ত মাগো ঘণ্টানাদ বিলাসিনী ঘটনায় ঘনরূপিণী কুরু মাঘরান্ত উমে তং উমে সরমা উৎকট বা বুদ্ধারমা উদ্দেশ্যেতে আছেন উমাকান্ত কান্ত
চরাচর থাকো তুমি সন্ধ্যা, আমি কেমন করে ভজি মা, কেমন করে ভজি মা, পাইনা ভজার নিশান আমা কেমন করে ভজি মা, আমি পাইনা ভজার নিশান আমা কেমন করে ভজি মা। কালী তারা মহাবিদ্যা সরস্বতী ভুবনেশ্বরী ছিন্নমত্তা চ বিদ্যা ধূমাবতী তথা ব্যাগলার সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা এ দাদাস মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। যখন যখন ধর্মের হানি হয় তখনই তুমি অবতরী হয়ে জগতে দেখা দাও। তাই আমি বন্দনা গান সাঙ্গ করি, বন্দনা গান সাঙ্গ করি, অন্নপূর্ণা স্মরণ করি। আমি বন্দনা গান সাঙ্গ করি, স্মরণ করি। একবার ভক্তে বলুন হরি হরি, একজন ভক্ত বলুন হরি হরি। ভুলু দে মা এইভাবে, এবার হবে আপনাদের কবি গান, আপনাদের কবি গান। আমাদেরও ভাব ভাষায় আপনাদের কবি গান, আমাদের ভাব ভাষায় আপনাদের কবি গান। ভাই আমাদের এই কবি গান সুধী জনের কানে প্রাণ, কে বেড়াই আমরা চারণ দলে, আমরা সাহিত্যের কিশলয়ে পদ্ম পুষ্পে সাজায়ে তুলে দিই বঙ্গবন্ধু বলে। বাঙালির কমল প্রাণে ভাবের অঙ্গনে অভাবের প্রভাবের নাসি, আজ পশ্চিমের উষ্ণ বায়ু স্তব্ধ করি গতিটায়, আমরা বড় স্বদেশী হাসি। ইয়াংকি কালচার যারা বলে ভিডিও কালচার, গ্যাস্ট্রিক আলসার ধরা যে জাতির জীবনে, আমরা দেশজ ভেষজ দিয়ে করিতে নিরাময়ে আসি বঙ্গবন্ধু ভবনে। দূর হোক স্বার্থান্ন আদর্শ বিবেকানন্দ, জীব প্রাণী ঈশ্বরের বাস, সবার উপর মানুষ সত্য চণ্ডী দাসের মানি নিত্য, এই বাঙালিরও গর্ব ইতিহাস। আবার চৈতন্যের দিব্য জ্ঞানে লালনের তারা টানেন, শান্তি আনে ভ্রান্তি করে দূর, আমাদের নজরুল আর সুকান্ত খোলে নবদিগন্ত, প্রাণবন্ত হয় শোষিত পেয়ে নবসুর, আমরা সেই সুরে সুর মেলাই, সেই সুরে সুর মিলাই, আমরা গ্রামে গঞ্জে কবি গান গাই, আমরা সেই সুরে সুর মিলাই, গ্রামে গঞ্জে কবি গান গাইয়ে বেড়াই সেই সুরে। একেলা কখনো হয় নিকজয়ী, একেলা কখনো হয় নিকজয়ী, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। এক হাতে দে কোনোদিনই যেমন তালি তো বাজবে না, এক দলেতে কবি গান ভাই কোনোদিন হবে না। অন্যান্য গান যে আছে সোনার এ বাংলায়, যাত্রা বলুন কীর্তন বলুন বাউল বলুন ভাই, একজনকে বায়না করলে গান তো শোনা যাবে,
কবি গান আমার জাদু ভরা গান কভু না সম্ভবে। কবি গানে আছে উত্তরে চাপান জিজ্ঞাসা প্রশ্ন রয়, এই কারণে দুটি দলের আমার প্রয়োজন হয়। আজ আমরা দুটি দলই এসেছি, আমরা দুটি দলে এসেছি। আগে একজন হচ্ছে নদিয়া থেকে এসছেন নির্মল বিশ্বাস, আর একজন আমি আপনাদের চিরপরিচিত, আপনাদের বাড়ির কাছে বাড়ি, যদি এটা বীরভূম ওটা বর্ধমান, কিন্তু বীরভূম বর্ধমান হলেও জানেন তো বোলপুর, নানুর, সাঁইথিয়া, কাঁদি, এধারে আমাদের কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, এটাকে একটা স্থানীয় এলাকা হিসেবে ধরা যায়। এই এলাকাগুলোর মানুষ, তাদের কথা, তাদের খাওয়া দাওয়া, তাদের সংস্কৃতি সবই আমার একই রকমের, একই রকমের। এটাই আমাদের আদি রাজ্য, সবই একই রকমের, এটাই আমাদের আদি অন্ত একই রকমের। তাই কবি গানে পালা ছাড়া কোনোদিন চলে না। আপনারা সুধীজন করলেন বিবেচনা, অন্নপূর্ণা পূজায় গান আপনারা ভাবিলেন, শিব দুর্গায় আমার পালা দিয়ে দিলেন, আজ গান ভালো জমবে, আজ গান ভালো জমবে। শিব দুর্গা পালায় আজ গান ভালো জমবে, আর শিব দুর্গা পালায় আজ গান ভালো জমবে। এই বড় লোকের বিটি, আগে হ্যাঁ ওটা বড় লোকের বিটি জানেন তো, বড় লোকের বিটি লোক, লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দেব লাল গেলার ফুল। বড় লোকের বিটি লোক, লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দেব লাল গেঁদা ফুল, এমন মাথা বেঁধে দেব লাল গেঁদা ফুল। আপনাদের বীরভূমে মেয়ে স্বপ্না চক্রবর্তীর গান, এতক্ষণ এই বড় লোকের বিটি। এর আবার এর বাবার নাম হচ্ছে হিমালয়, এর বাবার নাম হিমালয়, এর মায়ের নাম মেনকা। এর আবার একটা ভাই ছিল, সে আবার না পালিয়েছে। তেচুকু বিটির বিয়ে হয় না কোনো জায়গায়। আমি তপস্যায় বসে আছি, এমন সময় আমার গলায় গিয়ে বুঁইচির মালা দিল। নারদ এসে বলছে, মামা তোমার গলায় মালা দিয়ে পাড়ালে যে, কে রে? তাই ওটা একটা রাজার মেয়ে, এই গিরিরাজের মেয়ে। আবার রাজার মেয়ে তো মালা দিল রে। এই বড় লোকের বিটির জ্বালায় আমি মরলাম, একটা জন্ম আমার গেল জলিপুরে, আবার যদি নতুন করে তপস্যায় বসলাম, আবার মেয়েটার নাম কি রে? সে মেয়েটার নাম গৌরী। নামটা তো বেশ। ওর বাবার নাম কি রে? বললাম তো গিরি। ওর মায়ের নাম কি? মেনকা। একটু একটু স্মরণ হচ্ছে বুঝলি, তবে তাহলে কি করতে হবে? তাই যে মামা তোমাকে আবার একবার বিয়ে করতে হবে। ধুর, টিকা লোক আমার বয়সে গাছ পালা নাই, এই বয়সে বিয়ে করে আবার কি করবো? তাই মামা উপায় নাই, মেয়েটা খুব কাঁদছে গো। তুই কি জানি তুই সর্বনাশ করেছিস, তুই বেজার ফড়ং কাটতে গিয়েছিস। না বলছি মামা আমি তোমার বেটা, তাহলে তুই আমার বেটা বটিস, কিন্তু তোর মা বলে কেউ ছিল না। তোর মা বলে কেউ ছিল না, শিবের বেটা নারদ, কিন্তু মা বলে কেউ ছিল না। শিবের বেটা নারদ, কিন্তু মা বলে কেউ ছিল না। গোলকে রাস হচ্ছে, তোমায় নাচতে হবে, তা তা থইয়া থইয়া দৌড়া লাগছিনি ঝা, তোমাকে নাচতে হবে। নানারিবে গন্ড মুন্ডু নপুরেরও করা, একবার ধনু অঙ্কে নাচো দেখি, দেখিব বড়াই, তোমায় নাচতে হবে, তা তা থইয়া থইয়া থৌড়া লাগছিনি ঝা, তোমাকে নাচতে হবে। গোবিন্দ সেদিন আমার নাচেছেন সেখানে, ষোড়শ গোপী আমার নাচবে না বা কেন? নাচতে নাচতে গোবিন্দের তাল ভঙ্গ হয়, গোবিন্দ তখন করে দৃষ্টিপাত করায়,
বলছে এত গোনা নারী আমার যারা রয়েছে এর মধ্যে একজন পুরুষ আমার নারী সেজে আছে, ধরা দাও নইলে তার বিপদ বেরিয়ে যাবে। নারী সেজে আমি শিব ছিলাম তার ভিতরে, ধরা না দিয়ে আমি পরিচয় দিলাম, জোর হাতে আমি তখন বলিতে লাগিলাম আমি শম্ভু তোমার নাচ দেখতে এসে এইখানেতে বসেছি পাশাপাশি হেসে। গোবিন্দ বলছে তোমার দুর্ঘটনা ঘটল, তলে তলে তোমার গর্ভের সৃষ্টি হয়ে গেল। আমি সর্বনাশ, তোমার নাচ দেখে আমার গর্ব হলো। তা যে হ্যাঁ, গোবিন্দকে আমি বলছি প্রভু আমার তো প্রসবের দ্বার নাই, প্রসব হবে কি করে? তাই যে তোমার বাম পাশ থেকে তোমার মতো একটা ছেলে জন্ম হবে, অঙ্গ থেকে খসে যাবে, খালি খাবে কি? আমার তো স্তন নয়। তাই যে তুমি ডান হাতের তর্জনীতে মধু দিয়ে ওর মুখে দিয়ে বলবে মাম ধাস্যতি, এই আঙুলকে চষো। ওই ছেলেটা মেয়েদের ছেলে হলে একবার মা বলে, ও পুরুষের ছেলে বলে মা মা বলবে, পুরুষের ছেলে বলে মা মা বলবে। আমার নারদ দেয় মামা বলে শিবকে, পুরুষের ছেলে বলে মা মা বলবে, তাই বলেছে। এই দেখো গৌরী, তুমি বেশি বাড়াবাড়ি করো না, তুমি বেশি লাফালাফি করা মেয়ে মানুষের ভালো নয়। মেয়ে মোড়ল বালক রাজা টাটকা অম্বল বাসি ভাজা, এই চারটে খুব খারাপ জিনিস। মেয়ে মোড়ল হলে যে কি হয় সেটা তো আপনারা বুঝতে পারছেন। আপনারা খুব ভালো করে মনে মনে বলছেন কিন্তু বলতে পারছেন না কিছু। বুঝতে সবাই পাচ্ছেন, বলতে কেউ কিছু পাচ্ছেন না। কি বলি কি লাভ বললো দেখি? দুম বললে দুম যদি হয়ে যায় কি হবে বলে লাভ নেই। মেয়ে মোড়ল বালক রাজা, না বালক রাজা যদি হয়, টাটকা অম্বল আর বাসি ভাজা কাঁচা তেঁতুলের টক যদি গরম গরম খান, আরে নবান গিয়েছে 7 দিন পর যদি বাসি ভাজা খান তাহলে বুঝতে হবে। মেয়ে মোড়ল বালক রাজা টাটকা অম্বল বাসি ভাজা। আমার সংসারে নাই নাই করে 2টো ছেলে 2টো মেয়ে, 2টো ছেলে 2টো মেয়ে, কেতো আর গনা, লুকি আর সরা। আবার আমার 2জন চাকর আছে নন্দী আর ভিঙ্গি, ওর 2জন চাকনানি আছে জয়া আর বিজয়া। তাহলে 4 × 8, আমি একটা 9, ও একটা 10। আর একটা এরিয়া আছে, একটা সিংহ আছে, একটা ইঁদুর আছে, একটা ময়ূর আছে, একটা পেঁচা আছে, একটা হাঁস আছে। এই আমার একা খাটের ওপরে 16 জনা খাইয়ে, কিন্তু কেউ উপোস করে না, কেউ উপোস করে না। আমি ভিক্ষা করে খাওয়াই তবু উপোস কেউ করে না, ভিক্ষা করে খাই তবু উপোস কেউ করে না। আমাকে একদিন বলছে এই মেয়ে ছেলে যে দেখো মাস্টারের বউ হলে হবে মাস্টার নেই, আর ডাক্তারের বউ হলে হবে ডাক্তার নেই। আর তুমি ভিক্ষা করে লোকে আমাকে বলবে ভিগড়িনি। আমি কি বলে পরিচয় দিই বলো তো? হ্যালো বটে, দাঁড়া। পরদিন থেকে 1 মুঠো চালই আমি লুকিয়ে রাখি, 1 মুঠো কম করে ওর হাতে দিতাম। ভালো মেয়ে ছেলে আমার সংসার চালাতো, কোনদিন তার হিসেব আমার কাছে নাহি সে নিত। 12 বছর যেদিন আমার পূর্ণ হয়ে যায়, মুঠির চাল তোলে আমার মেয়েরা সবাই। আপনারা জানেন মেয়েরা মুঠির চাল তোলে। আমার দেখা দেখে এই মেয়ে যেতে শিখলো, ওই মুঠো চালে তাকায় আমার হাতে যখন এলো, বেশ কাশি ডাক হচ্ছে আমি বিনা নাই,
দাও দাও বলতো আমায় অন্নপূর্ণা তাই ওকে আমি তখন গো রানী করিলাম, অন্নপূর্ণা মহারানী করে আমি কাসাতি পাঠালাম। আমি কিন্তু দানে দানে ভিক্ষে করে খাই। আজকের দিনে বিচার করে দেখিবেন সবাই ভাই, আজকের দিনে পুরুষরা কিন্তু আমার মতো নয়। আজ যদি কেউ প্রধানের বউ হয় জানেন, তার স্বামী আবার বাবার, তার কেলি কত। সে ছোট আজকে আমার সঙ্গে আসে না, আমার হারমোনিয়াম বাজাইতো, সে আবার বলছে আমি প্রধান, মানে তার বউ প্রধান। বাবারে বউ প্রধান, তার মানে বুকে ছাতি বেরিয়ে যায়। কিন্তু সবার উপর গণদেবতা। অপেক্ষা করো, গণদেবতা জাগছে, ওরে জাগছে গণদেবতা যোগ জাগছে, গণদেবতা যোগ জাগছে, গণদেবতা যোগ জাগছে, গণদেবতা যোগ। যেমন আগ্নেয়গিরি জাগে ফুসিতে গো ব্যথা, পুরি জাগো জ্বলছে, যোগ জাগছে গো পুরি জাগছে গো ব্যথা জাগছে, গণদেবতা যোগ জাগছে, গণদেবতা। আমার দলে আমার দলে যারা নন্দী ভৃঙ্গি আছে, নন্দী মানে চাষি, ভৃঙ্গি মানে শ্রমিক। আমার দলে গো নন্দী ভৃঙ্গি আছে, যদি যাও গো তুমি যাও তাদের কাছে, কথা নয় যে মিছে জানিবে কথাকে, কথা নয় গো মিছে জানিবে যে কথাতে। ইতিহাস বলিছে সত্য কথাটা, আদো বলিছে সত্য গো, ইতিহাস বলিছে সত্য কথাটা জাগছে, গণদেবতা গো জাগছে, গণদেবতা গো জাগছে। তাহলে তো তুমি আমার মহারানী হবে, তোমার দ্বারে আমি হাত পেঁচে দাঁড়াইলাম মূলে। বলছে গো এক পায়ে দাঁড়াইতে হবে, এক পা দিলে দাঁড়াইলাম, দেখো কথা ভেবে তুমি তবু চিনতে পারো না, তবু চিনতে পারো না। কে এলো তোমার দ্বারে তবু চিনতে পারো, আর কে এলো তোমার দ্বারে কবু চিনতে পারো না। আগের বেলা একটা জিজ্ঞেস করিতে তোমার গলায় হাড়ের মালা কেন, কেন জানো? আমার যে বউ ছিল, আমার যে বউ ছিল, সেই বউ 108 বার দেহত্যাগ করেছে, 108 বার দেহত্যাগ করেছে। 108টা গলা কণ্ঠহার নিয়ে আমি হাড়ের মালা করেছি। আপনারা দেখুন, এই দেখুন, এই উপর হাড়টা পুরুষের আছে, হাত দিয়ে দেখুন, কোন নারীদের এই হাড়টা নাই ভাই, এই হাড়টা নাই ভাই। আচ্ছা তুমি বলো তো, এ তো 108টা হাড় আছে, আর একটা মাথা আছে, মাথাটা কার? তুমি যদি হাড়ের মালা মালা করলে মাথাটা কার? কার মাথা নিয়ে আমি হাড়ের সঙ্গে গাঁথলাম, আর কার হাত নিয়ে আমি হাড়ের সঙ্গে গাঁথলাম। সুন্দরী গো তোমার কাছে জানতে ইচ্ছা করলাম, আর সুন্দরী গো তোমার কাছে জানতে ইচ্ছা করলাম। বলো 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 আমার কাছে খুলে বলো, তুমি আমার কাছে খুলে বলো, তোমার কাছে জিজ্ঞেস রইল, আমার কাছে খুলে বলো, তোমার কাছে জিজ্ঞেস রইল, আমার কাছে খুলে বলো। গলায় আমার সাপ কেন তোমাকে জানাই, ওটা মনসা বটে, আমার মিথ্যা কথা নয়। যেমন আপনারা ঝাপান শোনেন না, পদ্ম ফুলে জন্ম তোমার, নাম যে পদ্ম কুমারী, পদ্ম ফুলে জন্ম তোমার, নাম যে পদ্ম কুমারী, পদ্ম
ভুলে পদ্ম ভুলে জন্ম তুমি বাড়ি পাতাল বুড়ি পদ্ম ভুলে আমার পদ কুমারী পদ ভুলে পদ্ম ভুলে জন্ম তোমার নাম যে পদ্ম কুমারী পদ্ম ভুলে জন্ম তোমার নাম যে পদ কুমারী পদ ভুলে জন্ম তোমার নাম যে পদ কুমারী পদ ভুলে বাসুকির ঘরে থাকো তুমি পাতাল বুড়ি পদ ভুলে জন্ম তোমার নাম যে পদ কুমারী আমার মানস কন্যা মানসা ওখানে ঘরে রেখে দিয়েছি সুন্দরী মেয়ে বসে আছে আর এই মেয়েদের একটা দোষ আছে জানেন মেয়ে দেখলেই ভাববে আমাদের মিন সেটা আবার রেখে বিয়ে করে নাই তো আমার বাড়িতে যখন পদ্মকুমারী আছে আমার মানস কন্যা সেই মানস কন্যাকে দেখে ও তাড়াতাড়ি তেড়ে যাচ্ছে একটা আঁশ মটি নিয়ে মারবে বলে ঝাঁপির মধ্যে তখন আমার ঢুকে সেজে যায় কি করিল সেই দিন আমার দুর্গা দেবী তাই কুশ নিয়ে এসে একটা খোঁচা মেরে দেয় মনসার একটা চোখ কানা হয়ে যায় কানা হয়ে গিয়ে আমার কাছে তখন কইল মায়ের ঘরে কেমন করে রইব বাবা বলো আমি বলছি ওরে আমার সোনামণি মা আমার গলে থাকবি তুই কথা শুনে যা সেই থেকে মনসা গলাতে রয়েছে এই কথা তোমারও গো জানা রয়েছে তবে কেন আবার শুধালে কেন আবার শোধালে কন্যা জেনে কেন কানা করিলে কেন আবার শোধালে কন্যা জেনে কেন কানা করিলে আমাদের সংসারে 16 জনা খাইয়ে আগে আপনাদের প্রত্যেকটা জস্মিন্ন দেহভাণ্ডে তস্মিন্ন ব্রহ্মাণ্ডে এই দেহভাণ্ডে যা নেই ব্রহ্মাণ্ডও তাই নেই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ষড়রিপু চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক বাক পানি পায়ু উপস্থ লিঙ্গ দশেন্দ্রিয় ষড়রিপু প্রত্যেকটা দেহেই আছে এই দশেন্দ্রিয় ষড়রিপুকে নিয়ে ঘর করছি আমরা প্রত্যেক তবু কারোর সঙ্গে কারো কোনো ঝগড়া নাই কারো সঙ্গে কারো কোনো ঝগড়া নাই সংসারে আছি সংসারে সবাই কারো সঙ্গে কারো কোনো ঝগড়া নাই সংসারে আছি সংসারে সবাই তাই তুমি যাহা প্রশ্ন আমায় করিয়ে গিয়েছি এক এক করে তোমার কাছে বললাম গো খুলে সেই সঙ্গে দক্ষিণা কিছু দেওয়া হয় একটা কথা বলেছি তোমার মনে কি আর নাই বিনা স্ত্রীতে আমি ছেলে তৈরি করলাম তার নাম নারদ বটে তোমাকে জানালাম তুমি যদি নারী আমার কাছে তুমি শোনো পুরুষ ছাড়া করেছো কি কোনো সন্তান যদি করে থাকো তার নামটা বল যদি করে থাকো তার নামটা বলো ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন জং জং বাপি শরণ ভবং তজ্জন তন্ত কলেবর তং তমে ভূতি কৌন্ত্য সদা তদ ভাব ভাবিত মাইকটা মাঝে মাঝে খারাপ করছে গো কি হচ্ছে দেখেন জং জং বাপি শরণ ভবং তজ্জন্ত কলেবরং তং তমে ভূতি কৌন্ত্য সদা তদ ভাব ভাবিত বাবা মায়ের ঘাটে যে চিন্তা করতে করতে মরে ছেলে সেই চিন্তা নিয়ে জন্ম হয় কিন্তু আমি দেখালাম যে নারী ছাড়াও আমি সন্তান তৈরি করতে পারি তুমি দেখাও যে পুরুষ ছাড়া গীতার বাণীকে মিথ্যা করে তুমি সন্তান তৈরি করেছো
যদি নামটি জানা থাকে বলো আমায়, নামটি জানা থাকে বলো আমায়, মারি জেনে নেব তোমার কাছে আরে নামটি জানা থাকে বলে আর কত ভুল করবে গৌরী? তুমি যতবার ভুল করো ততবার আমি সামলাই। এই ভুল সামলাতে সামলাতে কম্বলের নোয়া বাঁচা হবে যে। একদিন বলছে ঠাকুর তোমার বাম নাক দিয়ে বাম চোখ দিয়ে জল ঝরছে, সেদিনে মহাপ্রলয় হয়েছিল। আজ ডান চোখ দিয়ে জল ঝরছে, আজ মহাপ্রলয় হচ্ছে কেন? আমি বলি প্রলয় হবে না। আমি বললাম আমার ডান অঙ্গ যাকে দান করেছি তার আজ মহাবিপদ। কাকে ডান অঙ্গ দান করেছি? যে হরিকে। সেই হরি আজকে রামরূপে জন্ম নিয়েছেন, সেই হরির আজ স্ত্রী হারিয়ে গেছে। তো তোমার এইটুকু চিন্তা? ঠিক আছে, আমি যাচ্ছি, গিয়ে দেখছি, আমি দেখে ঠিক করে দিচ্ছি। দিয়ে উনি তখন করলে কি, সীতা সেজে রাম আর লক্ষ্মণ বনে বনে কেঁদে কেঁদে বেড়াচ্ছে, একটা গাছের আড়ালে গিয়ে কুক। লক্ষ্মণ বলছে দাদা ওই তো বৌদি। রাম বলছে সবই ঠিক, কপালে চোখটা ঢাকবে কিসে? কপালে চোখটা ঢাকবে কিসে? তুমি জোর হাতে সেখানে দাঁড়িয়ে গেলে যে। কপালে চোখটা ঢাকবে তুমি জোর হাতে সেখানে দাঁড়িয়ে গেলে যে। রাম বলল না 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 আমি নেব না। সীতার মূর্তি ধারণ করেছে আমার মা জানা, আত্মাশক্তি মহামায়া মা সাজিয়া গেছে, তাকে কি আর ঘরে নেওয়া যায় নিজের কাছে? আমার কাছে এসে তখন কাঁদিতে লাগিল। আমি বললাম রাম যদি মা বলে পূজা করে মূলে, অদূর ভবিষ্যতে রাম সীতা ঝইবে যুগল, ব্যর্থতা থাকবে না সকল। রামায়ণে লেখা আছে জানেন গো সবাই, অকাল বোধন রামচন্দ্র করায়। অকাল বোধন আমার যখন করা হলো, তারপরে রাবণ আমার বধ হয়েছিল। রাম সীতার মিলন আমার তবেই তো হয়, আত্মপন্ত ঘটনাতে জড়িত নিশ্চয়। তবে তোমার আমার লীলা যেটা হলো, জগৎ মজাই এর সঠিক কারণগুলো বলো। শিব দুর্গার মিলন মহামিলন হয়, মহামিলন কাকে বলো আমার কয়? আবার মিলন কাকে বলে আমার এই কথাটা বলবে। মহামিলন মিলনের পার্থক্য ভেবে তোমার কাছে আমার শুধানো গেল। একা যদি কিছু করে থাকো সেটা বলো। আমি সমাপ্ত করলাম, সমাপ্ত করিলাম। যিনি প্রশ্ন জালে বিধে তোমার সমাপ্ত করিলাম। আমার প্রথম পাল্লা। কি বলছে শোনো। আমি দেখুন এক মিনিট আমি এসে সেই মাত্র মুহূর্তে নামলাম, নেমে বসলাম। আমি চা খেয়ে যেতে যেতে পাল্লা শেষ। যেগুলো আছে বলুন, আমি শুনি না, আমি বলতেছি। আমি বললাম আমার বউটা মারা গিয়েছিল, বলেছি আপনি শুনেন নাই ঠিক করে। মাথার উপরে নারীটা হচ্ছে গঙ্গা, সবাই জানে। মাথার উপরে গঙ্গা আমার নারী, ওটা তোমার মা বাবা জেনেই তোমার সতীন দেখেই বিয়ে দিয়েছে। আর বাঘের ছাল, বাঘ দেখলে ছাক পালায় বলে, ছাক মানে কাম। আমি বাঘ দেখলে ছাক পালিয়ে যায়, কাম একটা ছাক। বাঘ যদি সেই রকম পোষা হয় তাহলে কাম পালাবে। শিবের নাম জপ করলে কাম থাকে না।
সেই জন্য আমি বাঘছাল পড়েছি। আর কি জানতে চান আপনারা বলুন, তারপর বলবো, তারপর ছাড়বো। কিন্তু আমি যেখানে ধরেছি সেখানে জেনে নিতে হবে। আমি যেখানে ধরেছি সেখানে না জানলে বলবো আপনারা ঘুষ খেয়েছেন। আমি তো ওকে তো আমি এখন না করে পালা করা যায়, দু রকমের খেলা হয়। আমি তখনই এসে কেবল নামলাম, নেমে এখানে বসে চা খাচ্ছি, ওর পালা হয়ে গেল। আমি তা বললাম, বাবা পালাটা 1 ঘন্টা করিস, আমি বসলে পরে বলিস। এই নতুন ছেলেগুলো সব কি গাইছে আমরা কিছু বুঝতে পারি না। হ্যাঁ, ও যখন পালা ধরলো না, ও তো বললে যে 8 ঘন্টা, আমাকে দেখে তারপরে এসেছে, বললে যে 8 ঘন্টা। আমি আমোদপুরীকে বললে তখন যাক ছেড়ে দেন, ছেড়ে দেন, ও যা বাকি থাকবে দ্বিতীয় পালায় মৃত্যু দেবো। আর আমি যেটা বললাম, আমি অ উ ম নিয়ে ত্রিশূল, অম অ উ ম, ওম ওম ওম। যদি কেউ শাক্ত হন তিনি বুঝতে পারবেন। অ উ ম, দুটো দিক নিচের দিকে, একটা দিক ওপরের দিকে। অ উ ম, তাই রাম ওইটা হাতে তুলে নিয়েছিল। আপনারা বলতে বাধ্য করেন না, খারাপ সময় চলছে, বীরভূম জেলাটা খারাপ, তাও বলি জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কবিয়াল দিকে মারবে কে গো? আমাদের তো গানই বন্ধ করে দিয়েছিল। আমরা সুপ্রিম কোর্টে জিতে তারপরে গানের অর্ডার ফার্স্ট ডিসেম্বর থেকে অর্ডার হয়েছে। সুপ্রিম কোর্টে না জিতলে কবিয়ালতে গান বন্ধ করে দিয়েছিল। উই আর দ্য মিউজিক মেকার্স। তিনটে দিক কে কে? ঠিক বলেছ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আউম আউম আম। প্রশ্নটা মনে পাড়িয়ে দিল, আমার উপকার করল। প্রশ্নটা মনে পাড়িয়ে দিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, মাঝখানে যেটা মহেশ্বর সেটা স্বর। ত্রিশূলের স্বর দিয়েই মাঝে হয়। তাই হনুমান হাতে ত্রিশূল ধরে বলতে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অপেক্ষা করুন, দই আসছে। যাক যাক, যদি কভু মনে পড়ি, ও যদি কভু মনে, যদি কভু মনে পড়ে, যদি কভু মনে পড়ে, যদি কভু মনে পড়ে, ব্যথা হতো চিতে ভাবিতে ভাবিতে, ব্যথা হতো চিতে ভাবিতে ভাবিতে, ব্যথা হতো চিতে ভাবিতে ভাবিতে, দেখো হয়েছি আকাশ পারে, কভু মনে কভু পড়ে, কভু মনে মনে পড়ে, যদি কভু মনে পড়ে। আজ মনে পড়বে না, আজ তোমার মেলা তোষামতকারী আছে। আজ তো তোমার পাশে, অন্নপূর্ণার পাশে মেলা তোষামতকারী। আজ মনে পড়বে না। যখনই থাকিবে নিভিতে একাকী, যখনই থাকিবে নিভিতে একাকী, দর্পণে দেখো ওই সকরুণ আঁখি। আর দর্পণে দেখো সকল হাসি, যখনই থাকিবে নিভিতে একাকী, দর্পণে দেখো ওই সকরুণ আঁখি। আননেতে বাকি স্থান নাহি রাখি, আননেতে বাকি স্থান নাহি রাখি, সোহাগ চুম্বন ধরে, ও মনে নাহি করে, যদি মনে
নাহি পরে ও গো যদি কভু মনে পরে নিশীতে ভাসিলে স্মৃতিতে নিবিড় নিশীতে ভাসিলে স্মৃতিতে দেখো মিশে আছি ধ্রুবতারার সাথে ভোরের বেলাতে পূব আকাশেতে ভোরের বেলাতে হুয়া কিসেতে ভোরের বেলাতে পূব আকাশেতে আছি সুখ তারা রূপটি ধরে ও গো যদি কভু মনে পরে 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 ফাগুন দুপুরে কোকিলের সুরে ফাগুন দুপুরে কোকিলের সুরে কান পেতে শুনো ডাকিব তোমারে তোমার সনদ বিশ্বাস নারে কহিতে ফুকারে তোমার বিশ্বাস নারে কহিতে ফুকারে ভুল না যেন গোতারে ও গো যদি কভু মনে পরে 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 একা হতো চিতে ভাবিতে হব দেখা হতো চিতে হাসিতে হাসিতে মৃত্যু রচিত পারে যদি কভু মনে পরে যদি কভু মনে পরে